Hi my YouTube friend, welcome back to my channel Amazing Vlog with P&D। আজকে আমি বানাবো মিক্স ডালের রেসিপি, কিভাবে বাড়িতে সহজ উপায় আর সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যায় সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। চলো দেখা যাক বানাতে কি কি লাগছে। ফার্স্টে আমি নিয়েছি মিক্স ডাল, এটা যে কোনো দোকানে পাবে। আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে নুন আর অল্প একটু তেল দিয়ে। এরপর আমার লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি। এরপর আমি একটা কড়াইতে একটু সর্ষের তেল নিলাম, ভালো করে কড়াইতে ছড়িয়ে সর্ষের তেল দেব। এরপর আমি দেব হচ্ছে অল্প একটু হিং, হিংয়ের গন্ধটা খুব ভালো লাগে ওর জন্য হিং দিয়েছি। এরপরে তেজপাতা একটা, দুটো শুকনো লঙ্কা হাফ করে কেটে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি কড়াইতে, ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজ থেকে একটা সুন্দর পেঁয়াজ ভাজার গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভাজবো। আর পেঁয়াজটা গোলাপি হয়ে যাবে, তারপরে আমি অন্য ইনগ্রিডিয়েন্টস মেশাবো এর মধ্যে। আমার পেঁয়াজটা মোটামুটি গোলাপি হয়ে এসেছে। এবার আমি আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি ভালো করে মেশাবো সব কিছুর সাথে। মেশানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো নুন দেব, জিরে গুঁড়ো দেব পরিমাণ মতো, ধনে গুঁড়ো পরিমাণ মতো দেব। এরপর দেব আমি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। এরপর আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না মশলাগুলো ভালোভাবে মিশে যাচ্ছে ভালো করে কষিয়ে নেব আমি। এরপর দিয়ে দিলাম আমি ডাল সেদ্ধটা, ওর মধ্যে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব আমি মশলাগুলোর সাথে। এরপর আমি দেব কাশ্মীরি মির্চ, পরিমাণ মতো দেবেন, যেরকম যে ভালো লাগে খেতে সেরকমভাবেই দেবেন। এরপরে আমি দেব গরম মশলা, গরম মশলা গুঁড়োটা ভালো করে ছড়িয়ে দেবেন, এটাও পরিমাণ মতোই দিতে হবে, যতটা কোয়ান্টিটি সেইভাবে। এরপর আমি দেব বাটার, আমি ঘিটা খুব একটা পছন্দ করি না, ঘিও আপনারা দিতে পারেন। এরপরে আমি কস্তুরি মেথি ভালো করে হাতে ডলে দেবেন, তাতে কস্তুরি মেথির গন্ধটা ভালোভাবে বেরোবে, বা আপনারা রোস্ট করেও দিতে পারেন, ড্রাই রোস্ট। আমার মিক্স ডাল রেডি টু সার্ভ। আপনারা ভাত বা রুটি যে কিছুর সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই এই রেসিপিটা, এবং করে খেয়ে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান কেমন লাগছে খেতে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।